এই সৈনিকটা নিজের জ্যাকেট ও একটা হেলমেট দিয়ে একটা পুতুল তৈরি করে ফেলে। সে আস্তে আস্তে পুতুলটি দেয়ালের উপরে তোলে। তার ধারণা শত্রু তাকে ফায়ার করবে আর এই সুযোগে সে অন্য পাশে চলে যাবে, কিন্তু শত্রু ছিল অনেক চালাক, সে কোনোভাবেই ফায়ার করে না। তখনই তার পুতুলের হেলমেটটি পড়ে যায়। সে হতাশ হয়ে শুয়ে পড়ে। সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না, কারণ যোগাযোগ করার যন্ত্রটি নষ্ট হয়ে গিয়েছে। সে আরো হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে কোনো খাবার বা কোনো পানি ছিল না। একটু পরেই বালির ঝড় শুরু হয়। সেই সুযোগে সৈনিকটি একটি মৃত সৈনিকের কাছে যায়। বালি ঝড়ের কারণে শত্রু তাকে দেখতে পায় না। সে ফিরে আসার সময় শত্রু তাকে ফায়ার করে। গুলিটি তার পায়ে গিয়ে লাগে। সে কোনো মতে তার জায়গায় এসে পড়ে। সৈনিকটি একটি ছুরি বের করে তার পায়ে থাকা গুলিটি বাইরে বের করে এবং পায়ের সেই জায়গায় ব্যান্ডেজ করে ফেলে। সে আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে তার পাশে থাকা একটি রাইফেল দড়ির সাহায্যে তার কাছে নিয়ে আসে এবং ধাক্কা দিয়ে দেয়ালটি ফেলে দেয়। আর সে রাইফেল নিয়ে প্রস্তুত থাকে, কিন্তু বালির ঝড়ের কারণে শত্রুকে দেখা যায় না। ওইদিকে শত্রু তাকে বারবার ফায়ার করছে। একটু পরেই তাদের বাকি সৈনিকগুলো তার কাছে আসে এবং তাকে তাড়াতাড়ি হেলিকপ্টারে করে নিয়ে যায়।